দাফউল মাদাররা আউলা মিন জালবিল মানফা, যে কোনো জিনিস উপকার হাসিল করার চাইতে ক্ষতিটাকে ঠেকানো এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। যে আমাদের লক্ষ্য হচ্ছে ইসলামী শাসনকে প্রতিষ্ঠা করা। অস্থায়ী যেই সমাধান বা অস্থায়ী যে একটা বিকল্প মাধ্যম ছিল, এটাকেই কেমন যেন তারা মূলের জায়গায় নিয়ে গিয়েছেন। গণতন্ত্র এটা যে আমরা উজুরের কারণে গ্রহণ করেছি, এটা আমাদের মূল আদর্শ না। আমরা এটাকে ঘৃণা করি, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না, এবং আমরা এটাও মনে করি না যে গণতন্ত্রের মাধ্যমে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম করা সম্ভব। এই মুহূর্তে আমাদের কি করণীয়, এই মুহূর্তে আমরা বড় ক্ষতিগুলোকে এড়ানোর জন্য কি করতে পারি? তাহলে কি আমরা এমন শাসন ব্যবস্থার জন্য একজন ব্যক্তিকে চাচ্ছি না যে শাসন ব্যবস্থা কোরআন হাদিস দ্বারা পরিচালিত না? আমি এটা কখনো বিশ্বাস করি না যে এই রাজনৈতিক দলগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে কখনো ইসলামী শাসন উপহার দিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সবাই কেমন আছেন? সবাইকে একসঙ্গে এতগুলো মানুষ একটা জায়গায় দেখে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবং আমার মনে হচ্ছে যে আমরা এই যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করলাম, এই স্বাধীনতা এত ব্যাপক মানুষদেরকে একসঙ্গে নিয়ে এই প্রথম আমরা উদযাপন করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার সময় আসলে খুব সীমিত, আমাকে অল্প সময় দেওয়া হয়েছে। তো আমার যেই নির্ধারিত বিষয় সেটা হচ্ছে যে 2013 সাল থেকে নিয়ে 2024 সাল ফিরে দেখা ও তুলনামূলক পর্যালোচনা। সময় খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার এই নির্ধারিত বিষয়ের উপর খুব অল্প সময়ে গোছানো কিছু কথাবার্তা পেশ করার চেষ্টা করব। তো যেহেতু এখানে তুলনামূলক পর্যালোচনার একটা ব্যাপার আছে, আমি আমার নিজস্ব পর্যবেক্ষণের জায়গা থেকে বিষয়গুলোকে তুলে ধরব। এখানে আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের যে কারো আমার এই বক্তব্যের সঙ্গে বা আমার যেই ব্যক্তিগত পর্যালোচনা এটার সঙ্গে দ্বিমত করার সুযোগ থাকবে। এবং যারা পরবর্তী সময়ে আলোচনা করবেন, অথবা যদি আমি জানি না প্রশ্নোত্তরে কোনো পর্ব থাকবে কিনা, এরকম কোনো কিছু যদি থাকে, আমার এই ধরনের বক্তব্যের উপর কোনো প্রশ্ন থাকলে বা যারা পরবর্তীতে আসবেন তারা চাইলে আমার এই পর্যালোচনার উপরে যদি কোনো পুনঃপর্যালোচনা থাকে সেটাও তারা পেশ করতে পারবেন। তো আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। জানি না হাতে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। 13 থেকে 24 সাল, আমরা এই 9 থেকে 10টা বছরকে কেন বেছে নিলাম? এই 13 থেকে 24 এই বছরগুলো আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? আমরা দেখি যে আমাদের নিকট অতীতের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে 13 থেকে 24 সালের যে সময়, এই সময়ের মধ্যে বাংলাদেশের আর্থসামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এত বিশাল মাপের একটা পরিবর্তন ঘটেছে, যেটা আমার মনে হয় না স্বাধীনতার পর থেকে এত প্রায় 50-60 বছরেও এই ধরনের ব্যাপক কোনো পরিবর্তন ঘটেছে। মানে একটা প্রজন্ম পরিবর্তন হওয়ার যত ধরনের উপাদান থাকতে পারে, সবগুলো উপাদান আমরা এই 10 বছরের ভেতর ফিরে পাই। খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, দেখেন 2013 সালের শুরুটা হয়েছিল আস্তিক নাস্তিক দ্বন্দ্বের ভেতর দিয়ে, এবং এই দ্বন্দ্বের ভেতর দিয়ে বাংলাদেশের সমাজের মানুষ দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল মোটা দাগে। একদিকে যারা ধর্মকে লালন করে, যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আর অপরপক্ষে যারা ধর্মবিদ্বেষী। কোনো না কোনোভাবে সে হয় নাস্তিক বা নাস্তিক না, কিন্তু সে ধর্মের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে। এভাবে পুরো সমাজের মানুষজন দুইটা শ্রেণীতে ভাগ হয়ে গিয়েছিল, এবং পরবর্তী সময়গুলোতে ওই শ্রেণী ভাগের উপরে ভিত্তি করে আমাদের যে নানান ধরনের কার্যকলাপ, মানুষের যে বক্তব্য, মানুষের যেই আরও নানান ধরনের অ্যাক্টিভিটি, সেটা কিন্তু এই যে বিভাজন, এই বিভাজনকে কেন্দ্র করেই হয়েছিল। এবং 24-এ এসে আমরা দেখছি যে বিশাল বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং এর ভেতর দিয়ে বড় ধরনের একটা পরিবর্তন ঘটেছে। তো যার ফলে আমরা বলতে পারি যে 13 থেকে 24 এই যে মাঝের যেই বছরগুলো, এই বছরগুলো হচ্ছে খুবই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়কাল। তো এখন এই 2013 থেকে নিয়ে 24 পর্যন্ত এই সময়ের ভেতরে আমরা কি ধরনের পরিবর্তনগুলো দেখেছি? অনেক ধরনের পরিবর্তন আছে। আমি এখানে সংক্ষেপে শুধু 3টা বড় ধরনের পরিবর্তনের কথা বলবো। প্রথমত হচ্ছে যে তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি লক্ষ্য করি, দেখব যে এখনকার সময়ের যারা তরুণ, তারা হোক ইসলামিস্ট অথবা ইসলামিস্ট না, সবার মধ্যেই এক ধরনের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে
আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, বিশেষ করে আমরা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসার কারণে মাদ্রাসার যে কালচার, মাদ্রাসার যে অবস্থা, এটা আমাদের কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এই 10 বছরে রাজনৈতিক জায়গা থেকে মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, তরুণ যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের মধ্যেও রাজনৈতিক যেই ধরনের সচেতনতা সৃষ্টি হয়েছে, এই ধরনের সচেতনতা বিগত কোনো বছরেই বা বিগত কোনো সময়েই আর সৃষ্টি হয়নি। তাহলে প্রথম পরিবর্তন আমরা বলতে পারি যে তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। এখানে রাজনৈতিক সচেতনতা বলতে আমরা এটা বুঝাচ্ছি না যে কেউ কোনো একটা রাজনৈতিক দলের কর্মী হয়েছে, কারণ রাজনৈতিকভাবে সচেতন হওয়ার মানে কিন্তু এটা না যে আমাকে কোনো একটা দল করতে হবে, আমাকে কোনো একটা দলের কর্মী হতে হবে, আমাকে কোনো একটা দলের অ্যাক্টিভিটির সঙ্গে সরাসরি যুক্ত হতে হবে, এটা জরুরি না। বরং আমাদের যেই মানে রাজনীতি নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, এইটাকে বুঝাতে চাচ্ছি আমরা। তো আমাদের যে রাজনৈতিক সচেতনতা, এইটা যা আমাদের দেশীয় পরিমণ্ডলের ক্ষেত্রে যেরকম হয়েছে, আমরা বুঝতে শিখেছি, জানতে শিখেছি যে আমাদের শত্রু মিত্র কারা, কাদের কোন পদক্ষেপগুলো আমাদের জন্য কল্যাণকর, কাদের পদক্ষেপগুলো আমাদের জন্য অকল্যাণকর। রাজনৈতিক জায়গা থেকে আমাদের যদি বিজয় না আসে, তাহলে যে আসলে আমাদের যে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা, যে ইসলামী শাসনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এটা আমরা করতে পারবো না। এবং এই ক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, অথবা অন্তত পক্ষে আল্লাহর শাসন ছাড়া এই জমিনে যে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা হতে পারবে না, হোক গণতন্ত্র, সমাজতন্ত্র বা অন্য যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমেও এই সমাজে পরিপূর্ণ শান্তি যে প্রতিষ্ঠা হবে না, এই জাতীয় রাজনৈতিক যেই সচেতনতা, এটা কিন্তু আমাদের মধ্যে ব্যাপকভাবে তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এর মধ্যে সৃষ্টি হয়েছে বিগত 10 বছরে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের যেটা পরিবর্তন, সেটা হচ্ছে ধনী এবং মধ্যবিত্ত শ্রেণী, যেটা এই শ্রেণীর মধ্যে আমরা দেখেছি বিগত 10 বছরে ব্যাপক হারে দিনের দিকে ধাবিত হওয়ার একটা ব্যাপার ঘটেছে, একটা বিপ্লব ঘটেছে। আমরা একটা সময় দেখেছি যে যারা একটু নিম্নবিত্ত অথবা একেবারে দরিদ্র শ্রেণীর, তারাই হয়তো নামাজ কালাম পড়তো, মসজিদে যেত, ধর্মীয় বইপত্রের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল। কিন্তু 13-র পর থেকে কলেজ ইউনিভার্সিটিগুলোতেও ব্যাপক আকারে দিনের দিনের যেই একটা বিপ্লব, দিনের দিকে ধাবিত হওয়ার যে একটা জোয়ার, সেটা আমরা বিগত 10 বছরে ব্যাপক আকারে দেখেছি, যেটা এর আগের সময়ে একেবারে অনুপস্থিত ছিল বলা যেতে পারে। তৃতীয় যেই বড় আকারের পরিবর্তন, সেটা হচ্ছে যে ইসলামী প্রকাশনা শিল্পের ব্যাপক পরিবর্তন। এটাও কিন্তু হয়েছে আমরা বলতে পারি 13-র পর থেকে নিয়ে এই 24, এই 9 থেকে 10 বছরের ভিতরে ইসলামী প্রকাশনা শিল্প ব্যাপক আকারে পরিবর্তন ঘটেছে। এখনকার সময়ে ইসলামী প্রকাশনা শিল্প আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, যেই পর্যায়ে গিয়েছে, তারা যেই ধরনের বই বের করছে, তাদের যেই পরিমাণ বই প্রতি বছর বিক্রি হচ্ছে, এটা অভাবনীয়। হ্যাঁ, সেকুলার যারা প্রকাশনা শিল্পের লোকজন আছে, তারা এটা কল্পনাও করতে পারে না। এবং আমরা আলহামদুলিল্লাহ এই প্রকাশনা শিল্পেও অনেক দূর এগিয়ে গিয়েছি বিগত 10 বছরে। তো আমি অনেকগুলো পরিবর্তনের কথা বলা যেত, কিন্তু খুব বড় ধরনের, যেটা আমাদের একেবারে ডানে বামে তাকালে আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাই, এ ধরনের 3টা পরিবর্তনের কথা আমরা আলোচনা করলাম। এবার আমি চলে যাচ্ছি আমাদের তুলনামূলক পর্যালোচনাতে। তুলনামূলক পর্যালোচনায় যাওয়ার আগে আমি একটা মৌলিক বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত, এই যে 1450 বছরের ইতিহাসে, শুধুমাত্র 2টা মাধ্যমে। এক হচ্ছে জিহাদের মাধ্যমে, কিতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে দাওয়াতের মাধ্যমে। এটা একেবারেই মৌলিক একটা কথা। এই 2 পদ্ধতির বাইরে পৃথিবীর ইতিহাসে বা ইসলামের আগমনের পর থেকে, ইসলাম বা আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যে 1450 বছরের ইতিহাস, আপনারা 1450 বছরের ইতিহাস দেখেন, ইসলামের যতগুলো বিজয় আছে, সবগুলো বিজয় আপনারা দেখতে পারেন। যত অমুসলিম দেশে ইসলাম প্রবেশ করেছে, যত অমুসলিম দেশ মুসলিমদের মাধ্যমে বিজিত হয়ে সেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়েছে, প্রত্যেকটা জায়গায় হয়তো সেটা জিহাদের মাধ্যমে, নয়তো দাওয়াতের মাধ্যমে। অনেক জায়গায় এরকম আছে যেখানে ইসলাম প্রবেশ করেছে দাওয়াতের মাধ্যমে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা ইসলামী শাসন যেটা, এটা প্রতিষ্ঠা হয়েছে জিহাদের মাধ্যমে। বাংলাদেশের কথা যদি আমরা বলি, আমাদের এই ভূখণ্ডেও কিন্তু ইসলাম এসেছে আরব বণিকদের হাত ধরে, বিভিন্ন পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া তাদের হাত ধরে এদেশে ইসলাম আগমন করেছে। এদেশের সামাজিকভাবে ইসলামের বিস্তার ঘটেছে মূলত তাদের মাধ্যমে, সশস্ত্রভাবে হয়নি। কিন্তু ইসলামী শাসন প্রতিষ্ঠার কথা যদি আমরা বলি, যেখানে রাষ্ট্র ইসলামী আইনের অধীনে এসেছে, পলিসি ইসলামী লোকজন ঠিক করেছে, এবং সেখানে
ইসলামের আইন অনুসারে শাসন কার্য পরিচালনা করা হয়েছে, এই যে বিষয়টা, এটা হয়েছে শুধুমাত্র জিহাদের মাধ্যমে। এছাড়াও কিছু কিছু অঞ্চল আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার দিকে, সেই অঞ্চলগুলো কিন্তু মুসলিমদের অধিকারে জিহাদের মাধ্যমে আসেনি, সেখানে মূলত দাওয়াতের মাধ্যমে এসেছে। আফ্রিকারও কিছু কিছু অঞ্চল আছে। তো অধিকাংশ ভূমি মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছে মূলত জিহাদের মাধ্যমে। কিছু কিছু ভূমি আছে যেখানে দাওয়াতের মাধ্যমে, আর কিছু ভূমি আছে এরকম যেখানে মূলত দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে, সেখানে ইসলাম মানুষের কাছে পৌঁছেছে। ইসলাম মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছার পর যখন সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন মুজাহিদরা এসে জিহাদের মাধ্যমে সেই ভূমিকে নিজেদের অধীনে নিয়ে আল্লাহ শাসন প্রতিষ্ঠা করেছেন। তাহলে মৌলিক বিষয় হচ্ছে এই দুই পদ্ধতির বাইরে তৃতীয় কোনো পদ্ধতির মাধ্যমে যদি কেউ মনে করে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, ইসলামের বিধিবিধান কোনো অঞ্চলে প্রতিষ্ঠা করা সম্ভব হবে, এটা কশিন কালেও সম্ভব নয়। এটা হচ্ছে একেবারে মৌলিক কথা, গোড়ার কথা এবং সাফ একটা কথা। এটার সঙ্গে আমার মনে হয় না কারো দ্বিমত করার কোনো সুযোগ আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা, যে এই উম্মার প্রথম জামানার প্রথম অংশের লোকদের সংশোধন হয়েছে যে বিষয়ের মাধ্যমে, শেষ জামানার বা পরবর্তী সময়ের মানুষদেরও সংশোধন হবে শুধুমাত্র ওই একই পদ্ধতির মাধ্যমে। তাহলে যেহেতু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং তারও পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সমাজের সংস্কার হয়েছে শুধু এই দুইটা মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে এবং জিহাদের মাধ্যমে। সুতরাং এই জামানায় এসে আমরাও যদি চাই যে আমাদের সমাজকে সংস্কার করতে, সমাজের মধ্যে ইসলামের শাসনকে প্রতিষ্ঠা করতে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, আল্লাহর আইনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই পূর্ববর্তীরা যেই পদ্ধতি অবলম্বন করেছেন সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এর বাইরে তৃতীয় কোনো পদ্ধতি, সেটা গণতন্ত্র হতে পারে, সমাজতন্ত্র হতে পারে, অন্য যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে কেউ যদি মনে করে যে পরিপূর্ণরূপে ইসলামী আইন, ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব, এটা আদৌ কখনো সম্ভব হবে না। এটা হচ্ছে আমাদের একেবারে গোড়ার কথা, মৌলিক কথা এবং সাফ কথা। এবার আসি আমরা কিছু তাত্ত্বিক আলোচনার মধ্যে। এখন ইসলামী আইন শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিছু তাত্ত্বিক কথাবার্তা আছে, যেটাকে আমরা মানে উসুলি কথাবার্তা বলতে পারি। এই উসুলি কথাবার্তা যেটা, এগুলোর ক্ষেত্রে কোনো মুসলিমের, কোনো ওলামায়ে কেরামের দ্বিমত নাই। এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম, সকল মুসলিম বলতে যারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, যারা এই ব্যাপারে আগ্রহী যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে দেখতে চাই, আমাদের বিচার কার্য, আমাদের নির্বাহী বিভাগ, আমাদের প্রতিটা বিষয় কোরআন সুন্নাহর আইন অনুযায়ী পরিচালিত হোক, এই আকাঙ্ক্ষা যারা লালন করে, তাদের কারো মধ্যে এই ব্যাপারগুলোতে দ্বিমত নাই। কিছু উসুলি বা কিছু মৌলিক বিষয়ের ক্ষেত্রে কি কি আছে এর মধ্যে? এক নম্বরে হচ্ছে গণতন্ত্র, যেই মানে তন্ত্রের মাধ্যমে আমাদের দেশ শাসিত হচ্ছে দীর্ঘকাল ধরে, এটা একটা মৌলিকভাবে একটা কুফরি মতবাদ। এই মতবাদ ইসলাম সমর্থিত নয়, এবং ইসলাম এই মতবাদের যে দৃষ্টিভঙ্গি, এই মতবাদ যে সমস্ত কথাবার্তা বলে, এটাকে ইসলাম সমর্থন করে না। এই বিষয়ে সকল ওলামায়ে কেরাম এবং সকল ইসলাম প্রতিষ্ঠায় আগ্রহী ব্যক্তিবর্গ একমত। এটাতে কারো কোনো রকমের কোনো দ্বিমত নাই। কেউ আজ পর্যন্ত বলে নাই যে গণতন্ত্র এটা পরিপূর্ণভাবে ইসলাম সমর্থিত, এটা কেউ বলে নাই। একজন লোককেও দেখানো যাবে না ইসলাম পরিপূর্ণভাবে, গণতন্ত্র পরিপূর্ণভাবে ইসলাম সমর্থিত, এমন কথা কেউ বলে নাই। মৌলিক এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলাম অর্থাৎ ইসলামী যে শরিয়া, এটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর কানুন এটা প্রতিষ্ঠা হোক। এটার যে আকাঙ্ক্ষা, এটার ক্ষেত্রেও কোনো দ্বিমত নাই। প্রত্যেকেরই, একজন মুসলিম যে এটা চায়, এই চাওয়ার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। ধরেন যারা বিভিন্ন মানে রাজনৈতিক কর্মকাণ্ড করে, তারাও যেরকম চায় যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই, আল্লাহর শাসন অনুসারে আমরা সবকিছু করতে চাই, ঠিক তদ্রূপ যিনি জিহাদের পথে হাঁটছেন, তারও কিন্তু একই দৃষ্টিভঙ্গি। তিনিও জিহাদের ঝান্ডা হাতে তুলে নিয়েছেন এই জন্য যে আল্লাহর জমিনে আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করব, আল্লাহর আইন, আল্লাহর শাসনের, আল্লাহর আইন কানুনের মাধ্যমে বিচার কার্য পরিচালনা হবে। তাহলে মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্যের জায়গা থেকেও কিন্তু কোনো দ্বিমত নাই, আমরা সবাই একমত। 3 নম্বরে হচ্ছে যে আমরা সবাই চাই কি, খিলাফা চাই, যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা হবে খিলাফার আদলে, খিলাফা আলা মিনহাজিন নবওয়িয়া, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে খলিফাদের আমলে যেভাবে নববী মানহাজে ইসলামী রাষ্ট্রগুরু পরিচালিত হতো, সেই খিলাফার আদলে রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা সবাই চাই। এক খলিফার অধীনে সমগ্র মুসলিম বিশ্ব
এক খলিফার অধীনে আসবে। এটা যদি অন্তত নাও হয় বা এটা যতদিন না হচ্ছে, অন্তত ইমারা কায়েম হবে, যেখানে অঞ্চল ভিত্তিক বিভিন্ন জায়গায় ইসলামী শাসন অনুসারে সেই রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হবে। এই চাওয়াগুলোর ক্ষেত্রেও কারো কোনো দ্বিমত নাই, সবারই সর্বশেষ বা সর্বোচ্চ মাত্রার লক্ষ্য উদ্দেশ্য এটাই। এটাও গেল কিছু উসুলি কথাবার্তা। এই উসুলি কথাবার্তাগুলোর ক্ষেত্রেও কোনো পক্ষের বা কোনো ধরনের দলের দ্বিমত নাই। এখন আসেন এই যে উসুলি কথাগুলো, এই উসুলি বা আমাদের যে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা যেটা, এটাকে আমরা কিভাবে অর্জন করব, এটা তাদবিক কি হবে, আমরা এটাকে ফিকহের পরিভাষায় তাদবিক বলি। একটা তো হচ্ছে যে থিওরি, এখন সেই থিওরিটাকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে বাস্তবায়ন করব, এই বাস্তবায়নের জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মত পার্থক্য হচ্ছে। এখন বিদ্যমান যেই পরিস্থিতিতে এখন আমরা আছি, এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, এটা তো গেল আমাদের সবার অন্তরের চাওয়া, যে আমরা সবাই এটা চাই যে খিলাফা হয়ে যাক, সবাই আমরা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর আইন দ্বারা, কোরআনের আইন দ্বারা শাসন কার্য পরিচালিত হোক, ইত্যাদি ইত্যাদি, সবাই আমরা চাই। কিন্তু আমরা এখন বিদ্যমান যেই সমাজে বসবাস করছি, যেই পরিস্থিতির ভিতরে আমরা এখন এই মুহূর্তে আছি, বিদ্যমান পরিস্থিতি এখন আমরা কি করব, এই যে আমাদের কর্মপন্থা কি হবে, এটাকে আমরা কর্মপন্থার ক্ষেত্রে এসে আমরা আমাদের সমাজের মানুষজনকে দুইটা শ্রেণীতে ভাগ করে ফেলতে পারি। প্রথম শ্রেণী যেটা, তারা হচ্ছে বিকল্প মানার পক্ষে, তারা বিকল্পের পক্ষে, এবং তারা হচ্ছে মন্দের ভালো মানতে রাজি। এটা ফিকের একটা উসুল, এটাকে আমরা ফিকের পরিভাষায় বলি আহওয়ানুল বালিয়াতাইন, অথবা এটাকে আরেকভাবে বলা যায় যে দাফাউল মাদাররা আউলা মিন জালবিল মানফা, যে কোনো জিনিস উপকার হাসিল করার চাইতে ক্ষতিটাকে ঠেকানো, এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। আর আহওয়ানুল বালিয়াতাইন হচ্ছে দুই বিপদ বা দুই ক্ষতির মধ্যে যেই ক্ষতিটা সবচেয়ে বড়, এটাকে প্রতিহত করা, আর যেই ক্ষতিটার পরিমাণ বড় ক্ষতির তুলনায় ছোট, ওটাকে গ্রহণ করে নেওয়া বড় ক্ষতি থেকে বাঁচার জন্য, এটাকে আমরা আহওয়ানুল বালিয়াতাইন বলি। তো এই যে উসুলগুলো, এই উসুলগুলোকে তারা মানে, এই উসুলগুলোর পক্ষ তারা অবলম্বন করে, এবং এই দৃষ্টিভঙ্গিগুলো লালন করার কারণে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বানাচ্ছে, গণতান্ত্রিক পন্থায় বিভিন্ন ধরনের নির্বাচনে তারা অংশ নিচ্ছে। হ্যাঁ, যদিও গণতন্ত্র তাদের আদর্শ না, আমরা আগেই বলে এসেছি ওই যে মৌলিক কথার মধ্যে, যে মৌলিক বিষয় কিন্তু একমত। আমাদের বাংলাদেশেও যে সমস্ত ইসলামী দল রাজনৈতিক বিভিন্ন দল তৈরি করে তারা মাঠের রাজনীতি করছে, আপনি ব্যক্তিগতভাবে কথা বলেন, এই যে মৌলিক কথাগুলো আমরা বলেছিলাম যে গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ, এবং গণতন্ত্র এটাকে ইসলাম পরিপূর্ণরূপে সমর্থন করে না, যেহেতু এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করে জনগণকে, আল্লাহকে বাদ দিয়ে। এবং আইন প্রণয়ন করার ক্ষেত্রে যারা সংসদ সদস্য আছে, যারা জনগণের প্রতিনিধি, তাদের মন্তব্য মানে তাদের বক্তব্যকেই চূড়ান্ত বক্তব্য বলে মনে করে, তারা যদি চায় হারামকে হালাল করতে পারে, হালালকে হারাম করতে পারে। তো এই সমস্ত কারণে গণতন্ত্র এটা ইসলাম সমর্থিত নয়, এই রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে। কিন্তু যেহেতু বিদ্যমান পরিস্থিতি, এখন আমরা কি করব, যেহেতু ওই যে বড় ক্ষতিকে এড়ানোর জন্য তারা এই ধরনের পন্থাকে অবলম্বন করে নিচ্ছে, এবং এটাই তাদের যুক্তি। তো এটাকে নিয়ে তারা তাদের তাহলে এটা কিন্তু তাদের আদর্শ না, কিন্তু তারা এটাকে সাময়িক একটা হিসেবে গ্রহণ করে নিচ্ছে, একটা কৌশল হিসেবে বা সাময়িক একটা ব্যবস্থাপত্র হিসেবে তারা এটাকে গ্রহণ করে নিচ্ছে। কিন্তু সমস্যাটা কি? সমস্যা এখানে দুইটা সমস্যা। এই ধরনের পন্থা যারা অবলম্বন করেন তাদের দুইটা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে তারা এই বিকল্প ব্যবস্থা বা সাময়িক ব্যবস্থা অথবা উপলক্ষ্য, একটা হচ্ছে আমাদের লক্ষ্য, আরেকটা হচ্ছে আমাদের উপলক্ষ্য। আমাদের লক্ষ্য, যে ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নাই, মৌলিক কথার মধ্যে আমরা আলোচনা করে এসেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে ইসলামী শাসনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা, এটা হচ্ছে কি আমাদের লক্ষ্য। এখন উপলক্ষ্য কি? উপলক্ষ্য হচ্ছে নানান মাধ্যম যেগুলোকে আমরা গ্রহণ করি। তো এখন এই বিদ্যমান পরিস্থিতিতে যেহেতু এই মুহূর্তে সশস্ত্র জিহাদের দিকে যাওয়া যাচ্ছে না, অথবা শুধুমাত্র দাওয়াতকে অবলম্বন করার দ্বারাও শাসন ব্যবস্থাকে পরিবর্তন করা যাচ্ছে না, আর এই যাচ্ছে না বলে এখন আমরা যদি শুধু চুপ করে বসে থাকি, অথবা শুধুমাত্র দাওয়াত নিয়ে বসে থাকি, সরাসরি কোনো অ্যাক্টিভিটিতে যদি আমরা না যাই, তাহলে আমাদের ক্ষতির পরিমাণটা আরো অনেক বেশি হবে। এই ক্ষতিটাকে ঠেকানোর জন্য তারা বিকল্প অস্থায়ী একটা পন্থাকে তারা অবলম্বন করে নিয়েছেন। তাহলে এটা তাদের একটা, এটা উপলক্ষ্য, এটা তাদের লক্ষ্য না। কিন্তু সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য যেটা, এটাকে অনেক ক্ষেত্রে ভুলে যায়, বিস্মৃত হয়ে যায়, বা তাদের কথাবার্তাতে, তাদের কর্মপন্থায়, তাদের লেখনীতে এমন এমন বক্তব্য উঠে আসে যেটার দ্বারা অনেক সময় মনে হয় যে তারা বিকল্প পন্থাটাকেই মানে মৌলিক একটা পন্থা বানিয়ে নিয়েছেন,
অথবা অস্থায়ী যেই সমাধান বা অস্থায়ী যে একটা বিকল্প মাধ্যম ছিল, এটাকেই কেমন যেন তারা মূলের জায়গায় নিয়ে গিয়েছেন। এটা একটা বড় সমস্যা। তাহলে সমস্যাটা হচ্ছে তারা কি মূল উদ্দেশ্য যেটা, এটাকেই ভুলে যায় অনেক সময়। এবং আপনি দেখবেন আমরা অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে বা তাদের নেতাদের কাছ থেকে বক্তব্য বা এমন এমন লিখনি পাই যেখানে তারা গণতন্ত্র এটা যে আমরা উজুরের কারণে গ্রহণ করেছি, এটা আমাদের মূল আদর্শ না, আমরা এটাকে ঘৃণা করি, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না, এবং আমরা এটাও মনে করি না যে গণতন্ত্রের মাধ্যমে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম করা সম্ভব। এই ব্যাপারগুলোকে তারা ওইভাবে স্পষ্টভাবে বলে না, বরং কেমন যেন তাদের বক্তব্য থেকে তাদের লিখনি থেকে মনে হয় তারা গণতন্ত্রকে কিছুটা মানে করার চেষ্টা করছেন, মানে গণতন্ত্রের পক্ষ নিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছেন, এরকম একটু মনে হয় আমাদের তাদের অনেক বক্তব্য থেকে। তো এই বিষয়গুলো হচ্ছে তাদের সমস্যার জায়গা। আচ্ছা, এখন এটা গেল একটা 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 দল। আরেকটা দল যেটা আমরা দেখি যে তারা শুধুমাত্র ওই যে আমরা যেই মৌলিক উসুলি যে কথাগুলো বলে এসেছিলাম সেই উসুলি ব্যাপারগুলোকে আঁকড়ে ধরে আছে। তারা বিকল্প মানতে নারাজ। যখন তাদেরকে বলা হয় যে ভাই ঠিক আছে গণতন্ত্র তো হারাম, গণতন্ত্র কুফরি একটা মতবাদ, এখন আমরা রাজনীতিতে নামা যাবে না, রাজনৈতিক কোনো দল করা যাবে না যারা গণতান্ত্রিক পন্থায় ভোটে অংশ নেবে, রাজনীতিতে অংশ নেবে, তাহলে বিকল্প কি বা আমরা কি করব? তো এই প্রশ্নের উত্তরে তারা বলে যে সবকিছুর তো বিকল্প হয় না। অথবা তারা, এটা আপনারা দেখেছেন অনেক সময় তারা তাদের নানান ধরনের বক্তব্য আছে যে হ্যাঁ জিনার কি কোনো বিকল্প হয় কিনা, মদের কি কোনো বিকল্প হয় কিনা, ইসলামী জিনা বলে কিছু নাই, ইসলামী মদ বলে কিছু নাই। এই ধরনের কথাবার্তার মাধ্যমে তারা বিকল্প ব্যাপারটাকে পরিপূর্ণভাবে এড়িয়ে যায়। এবং তাদের মনোভাব থেকে যেটা আমি দেখেছি, এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, যে এই যে মন্দের ভালোর যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তারা ডিনাই করে। মন্দের ভালো বলে যে একটা ব্যাপার আছে, অথবা ফিকহের স্বতঃসিদ্ধ যে একটা উসুল আছে, যেখানে হচ্ছে দুইটাই খারাপই, তার মধ্যে যেটা বড় খারাপই ওইটাকে ঠেকানোর জন্য ছোট খারাপিকে গ্রহণ করে নেওয়া হয়, এই ব্যাপারটাকেও তারা মানতে চায় না। তাদের কথা হচ্ছে যে না ভাই দুইটাই খারাপ, আমরা কোনোটাকেই নিব না। তাহলে কোনোটাকে নিবেন না, করবেনটা কি তাহলে? 50 বছর ধরে যদি মনে করেন, আমরা ধরে নেই যে ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য আরো আমাদের 50 বছরের দরকার আছে, কথার কথা, অথবা আমাদের আরো 75 বছরের দরকার আছে, যে আমরা এখন 2000 সালে আছি, যখন 2000 মানে 90 সালে গিয়ে বা 2099-তে বা 2300 সালে গিয়ে আমরা হচ্ছে যে এই ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারবো, তাহলে মাঝখানের যে 70 বছর 50 বছর, এই বছরটাকে শুধু আমরা জুলুম নির্যাতনের শিকারী হয়ে যাব, অথবা একের পর এক এই দেশে ইসলাম বিরোধী আইন কায়েম হতেই থাকবে, আমরা এটার বিপক্ষে দাঁড়াবো না, বা এটার বিপক্ষে আমরা রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে হোক, যেভাবেই হোক, যেভাবে আমাদের এটার বিপক্ষে দাঁড়ানো দরকার, আমরা কি কোনো অ্যাক্টিভিটি করব না? এই ধরনের অনেকগুলো ব্যাপার চলে আসে। তো এই ভাইয়েরা হচ্ছেন তারা মূলত থিওরির ভেতরে আটকে থাকেন। তারা থিওরি বাইরে এসে বাস্তবিক পন্থা আমাদের কি হওয়া উচিত, বা তারা যেটার কথা বলে এটা তো দীর্ঘমেয়াদী বিষয়, এবং এই ক্ষেত্রে আমরা সবাই একমত, এবং এটা অনেক লম্বা একটা প্রক্রিয়া যে আমরা ইসলামী শাসন চাই। কিন্তু এই লম্বা প্রক্রিয়ার বাইরে এই মুহূর্তে আমাদের কি করণীয়, এই মুহূর্তে আমরা বড় ক্ষতিগুলোকে এড়ানোর জন্য কি করতে পারি, এই পদক্ষেপের জায়গায় এসে দেখা যায় তাদের কাছ থেকে আমরা সেই ধরনের গোছালো কোনো পদক্ষেপ, গোছালো কোনো কর্মপন্থা আমরা পাই না। তাদের বক্তব্যগুলো অনেকটা থিওরির মধ্যেই আটকে থাকে। এবং এই যে অবস্থা তাদের, এটার পিছনে একটা কারণ আছে, এটার একটা অনুঘটক আছে। অনুঘটকটা কি? অনুঘটক হচ্ছে যে এই দ্বিতীয় শ্রেণী যখন দেখে যে প্রথম শ্রেণীর লোকেরা যারা কিনা বিকল্পের কথা বলে অথবা মন্দের ভালোর কথা বলে রাজনৈতিক বিভিন্ন দল গঠন করে রাজনৈতিক বিভিন্ন পলিসির তারা গ্রহণ করছে, রাজনীতির মাঠে তারা জড়াচ্ছে, তো যখন তারা দেখে যে এরা নামার পরে মূল উদ্দেশ্যকে তারা ভুলে গিয়েছে, তারা উপলক্ষ্যকে লক্ষ্য বানিয়ে নিয়েছে, এবং গণতন্ত্র যে ইসলাম সমর্থিত নয় এবং আমাদের মূল মাকসাদ অন্য জিনিস, এটা বিকল্প, অথবা এটা সাময়িক একটা মানে উজরের কারণে আমরা এটাকে গ্রহণ করে নিচ্ছি, এই অবস্থান থেকে তারা সরে যাচ্ছে, এটা যখন তারা দেখে তখন আর তারা আসলে এটাকে সমর্থন করতে পারে না। তো এই যে দ্বিতীয় শ্রেণীর ভাই যারা আছেন, যারা হচ্ছে মূলত থিওরির মধ্যে আটকে থাকেন, এই আটকে থাকার পিছনে আমার মনে হয় যে প্রথম পক্ষের যেই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে সমস্যার যে কারণগুলো আমি বললাম, এগুলো অনেকাংশে মানে দায়ী আর কি। এখন আমাদের আসলে তাহলে করণীয়টা কি? এখানে কথা প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আচ্ছা এখন আমাদের প্রয়োজনীয় বিষয়টা কি? আমরা দেখেন এই যে 2024 সালে এখন আছি, 2024 সাল এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের সামনে অনেকগুলো বাস্তবতাকে সুস্পষ্ট করে দিয়েছে। কেমন? আমি শুধু একটা পয়েন্টের কথা বলি। এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কারা হবেন, এটা যখন আলোচনা চলছে, কাদের কাদেরকে তালিকা রাখা হবে, তখন আপনারা সবাই দেখেছেন, আমরা সবাই খুব জোরে সোরে আওয়াজ তুলেছিলাম যে এখানে একজন বা দুইজন আলেম থাকুক।
এবং উপদেষ্টা পরিষদে এমন এমন লোকেরা থাকুক যাদের মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না, যারা সমকামিতাকে প্রমোট করবে না, যারা হচ্ছে নারীবাদকে প্রমোট করবে না, বা আমাদের ইসলামের জন্য ক্ষতিকর হয়, ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে সমাজে প্রতিষ্ঠা করতে চাইবে না, এরকম লোকেরা উপদেষ্টা পরিষদে আসুক। দুই একজন আলেম উপদেষ্টা পরিষদে থাকুক, এটা আমাদের সবার প্রাণের দাবি ছিল, এবং আমি দেখিনি যে এই দাবির সঙ্গে কেউ একজনও দ্বিমত পোষণ করেছেন। এখন আমরা যদি একটু ডিপ থেকে চিন্তা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হবেন তাদের কাজটা কি হবে, তারা কিন্তু প্রথমত রাষ্ট্র পরিচালনা করবেন, 2 বছর হোক 3 বছর হোক। তো রাষ্ট্র যে তারা পরিচালনা করবেন, তারা কি কোরআন সুন্নাহ অনুসারে পরিচালনা করবেন? কোরআন সুন্নাহ অনুসারে পরিচালনা করবেন না। তাহলে আমরা কিন্তু এমন একজন ব্যক্তিকে চাচ্ছি যিনি এমন শাসন ব্যবস্থার অংশ হবেন যে শাসন ব্যবস্থাটা কোরআন হাদিস দ্বারা পরিচালিত হচ্ছে না। তাহলে কি আমরা এমন শাসন ব্যবস্থার জন্য একজন ব্যক্তিকে চাচ্ছি না যে শাসন ব্যবস্থা কোরআন হাদিস দ্বারা পরিচালিত না? অবশ্যই চাচ্ছি। কেন চাচ্ছি? কারণ হচ্ছে আমাদের ওই যে বড় ক্ষতিকে, এটা আমরা আগে আলোচনা করে এসেছিলাম, যে বড় ক্ষতিকে এড়ানোর জন্য এখানে যদি আমরা এই ধরনের কয়েকজন মানুষকে যদি আমরা না নিয়ে আসি, তাহলে আমাদের এর থেকেও আরো বড় ক্ষতিতে নিপতিত হতে হবে। কারণ যারা পলিসি নির্ধারণ করবেন উপদেষ্টারা, তারা যদি এই ধরনের না হন, তাহলে আমাদের উপরে আরো বড় ক্ষতি নেমে আসতে পারে। এই কারণে কিন্তু আমরা সবাই চেয়েছি। তাহলে এই যে আমরা বড় ক্ষতিকে ঠেকানোর জন্য ছোট ক্ষতিকে যে মেনে নেই এবং এটা সাময়িক সময়ের জন্য, এই ব্যাপারটা একটা সঠিক বিষয়। এটা আমরা 2024-এর এই যে আমাদের সবার চাওয়া, এই চাওয়ার ভেতর দিয়ে কিন্তু আমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছি। 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় আরেকটা পয়েন্টের কথা আমি বলবো, সেটা হচ্ছে এই যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশে ইসলামী রাজনৈতিক দল থাকুক, এটাকে আমি খুব শক্তভাবে সমর্থন করি। কেন শক্তভাবে সমর্থন করি? এটার এই কারণে না যে এই রাজনৈতিক দলগুলো আমাদের দেশে ইসলামকে প্রতিষ্ঠা করে দিবে। আমি এটা কখনো বিশ্বাস করি না যে এই রাজনৈতিক দলগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে কখনো ইসলামী শাসন উপহার দিতে পারবে। কেন বিশ্বাস করি না? কারণ তারা গণতান্ত্রিক পন্থায় আগাতে চাচ্ছে, আর আমি মনে করি এই পন্থায় কখনোই ইসলাম প্রতিষ্ঠা হবে না। যেহেতু এটা ওই যে মূল যে দুইটা মাধ্যম ছিল, একটা জিহাদ একটা দাওয়াত, এই দুই মাধ্যমের কোনোটাকেই তারা মূল হিসেবে গ্রহণ করে নেই। তারপরে আমি কেন চাই যে তারা থাকুক, এর কারণ হচ্ছে যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। আপনি দেখেন যতগুলো বিগত 10 বছরের ইতিহাস যদি আমরা দেখি, মোদী বিরোধী আন্দোলনের কথা বলেন, শাহবাগের সময়ের কথা বলেন, পরবর্তী সময়ে নানান ইস্যুতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোই কিন্তু ব্যাপক আকারে গণ আন্দোলন গড়ে তুলতে পারে। একটা আন্দোলনের মানে যখন প্রয়োজন পড়ে, তখন স্বাভাবিকভাবে যে কাউকে ব্যানার নিয়ে নামতে হয়, যে কাউকে নেতৃত্বে আসতে হয়, ঘোষণা দিয়ে আসতে হয়। তো দেখা যায় এই ধরনের কাজগুলো, ধরেন আমি আজকে চাচ্ছি যে একটা পলিসি নিয়ে আমি আন্দোলনে নামবো, আমি একা কি করতে পারবো? আমি তো একা কিছু করতে পারবো না। আমি একা যদি একটা ঘোষণা দেই, আমার একার কথা কয়জন শুনবে? কিন্তু যখন একটা রাজনৈতিক দল, তারা যখন এই ধরনের একটা ঘোষণা দেয়, তাদের প্রচুর কর্মী থাকে, তারা হচ্ছে মাঠে নেমে আসে। তাদের যেহেতু একটা অর্গানাইজড আগে থেকেই, তারা তারা সেখানে ব্যানার, সেখানে মাইক সহকারে এটার অর্গানাইজেশনের পিছনে যেই শ্রম দেওয়া দরকার বা অন্যান্য আরো যে বিষয়গুলোর পিছনে দৌড়াদৌড়ি করা দরকার, সেগুলো তারা করে। দেখা যায় পরবর্তীতে আমরা যারা সাধারণত কোনো দলের সাথে যুক্ত না, তখন আমরা তাদের সাথে গিয়ে যুক্ত হই এবং আমরা আন্দোলনে নামি। কিন্তু এই ধরনের ডাক যদি কেউ না দিত বা এই ধরনের একটা সুস্থ ব্যবস্থাপনা যদি না থাকতো, তাহলে আমরাও কিন্তু মাঠে নামার মতন সে ধরনের সুযোগ পেতাম না। তাহলে মূলত আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর প্রয়োজন আছে কেন? প্রেশার ক্রিয়েট করার জন্য। আমাদের সরকার যখন ইসলাম বিদ্বেষী নানান ধরনের মানে পলিসি যখন হাতে নেয়, তখন আমাদের তাদেরকে প্রেশার দেওয়ার দরকার পড়ে মাঠে নেমে এসে মিছিল মিটিং করার মাধ্যমে। তো এই প্রেশার ক্রিয়েট করার জন্য হলেও আমাদের এই ধরনের রাজনৈতিক দলের দরকার আছে, একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আপনি খেয়াল করলে দেখবেন এই যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলোর মাধ্যমে যে সমস্ত দাওয়ার কাজ হয়, মানে যারা এই ধরনের রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত হয়, তাদেরও কিন্তু মনোবাসনা এটাই থাকে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিচারকে দেখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা প্রতিষ্ঠিত দেখতে চাই। তাহলে দেখেন, আমরা যারা ধরেন গণতন্ত্রকে পছন্দ করি না বা গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম হবে বলে মনে করি না, আমরাও ধরেন দাওয়াতের কাজ করছি। এখন আমাদের ধারা মাধ্যমে মনে করেন যে 5% মানুষ আমাদের এই দাওয়াতটাকে গ্রহণ করে আসছে, তাদের মাধ্যমে মনে করেন 5% মানুষ আসছে, তাহলে মোট কয় পার্সেন্ট হলো? 10% হলো। যদিও তাদের পন্থাটা আমাদের পন্থা থেকে আলাদা, আলাদা হওয়ার পরেও মৌলিক জায়গা থেকে কিন্তু আমরা এক। মৌলিক যে দাবিটা, যে ইসলামী শাসন আমরা চাই, এই জায়গা থেকে কিন্তু এক। আজকে যদি দেখবেন জেহাদের ঘোষণা যদি আসে, তাহলে যারা অস্ত্র হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়বে এবং ঝাঁপিয়ে পড়ার মতন মন মানসিকতা রাখে,
তারা কিন্তু ওই যে ইসলামী রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে এরাও কিন্তু এই দলের মধ্যে সামিল থাকবে। তো মূল কথা হচ্ছে ওভারঅল নানান দিক থেকে এই ধরনের রাজনৈতিক দলগুলো আমাদের থাকার দরকার আছে। তাহলে এখন আমার যে প্রস্তাবনা, আমি এখানে 3টা প্রস্তাবনা দিয়ে আমার মূল আলোচনাটা আমি শেষ করব। 1 নাম্বার হচ্ছে যে মানে রাজনৈতিক দল থাকা উচিত, যদিও বিক্ষিপ্ত ভাবে না। এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসে যে অনেক বিক্ষিপ্ত ভাবে তারা এক এক জনের এক এক দল, এভাবে না, এটা আরেক প্রসঙ্গ। হ্যাঁ, বরং উচিত হচ্ছে সবাই একসঙ্গে থাকা। কিন্তু আমি যে মানে পয়েন্টটা তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামী রাজনৈতিক দল থাকা, যাতে করে তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে। নাম্বার 2 হচ্ছে আপনার এসব দল দিয়ে গণতান্ত্রিক পন্থায় ইসলাম প্রতিষ্ঠা করা তো সম্ভব নয়, বরং এটা একটা পূর্ব প্রস্তুতি। মানে এই দলগুলো আমাদের মূল যে লক্ষ্য উদ্দেশ্য, সেই মূল লক্ষ্য উদ্দেশ্যের একটা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা এটাকে মনে করতে পারি। ঠিক আছে, কারণ আমি আগেই বলেছি আজকে যদি জেহাদের ডাক আসে তাহলে শুধুমাত্র আমার মতন যারা আছে তারাই যে ঝাঁপিয়ে পড়বে এরকম কিন্তু না, বরং এই সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা কর্মী আছে এরাও কিন্তু জেহাদে ঝাঁপিয়ে পড়বে। তাহলে এই যে এরাও যে জেহাদে ঝাঁপিয়ে পড়ছে, তাদের এই মন মানসিকতা তৈরি হলো কিভাবে? তৈরি হওয়ার পিছনে কিন্তু এই দলগুলোর দাওয়া কার্যক্রম, এই দলগুলোরও একটা অবদান আছে। তাহলে এটা আমাদের পুরো প্রস্তুতি হিসাবে থাকছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই দলগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা জুলুমকে প্রতিহত করতে সক্ষম হব, এবং এদের মাধ্যমেও অনেক লোক ইসলামী শাসনের দাওয়া পাবে। আর তৃতীয় যে বিষয়টা আমার প্রস্তাবনায় থাকবে সেটা হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো তাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের একটা সমস্যার কথা আমি আগেই বলেছি যে তারা মূল লক্ষ্যকে ভুলে যায় মাঝে মাঝে, এবং তারা মূল লক্ষ্যকে, উপলক্ষ্যকে তারা মূল লক্ষ্য বানিয়ে ফেলে, এবং আমাদের যেই মানে মূল যে চেতনা, এই চেতনা থেকে তারা অনেক সময় দূরে সরে যায়। এই কারণে কিছু ভাই এরকম থাকা দরকার যারা বারবার আলোচনার মাধ্যমে, তাদেরকে সমালোচনা করার মাধ্যমে, তাদের দরদের সাথে এবং তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে বারবার ধরিয়ে দিবেন, এবং আমরা আমাদের কথায়, আমাদের লিখনীতে বারবার নিয়ে আসবো যে দেখো এই যে পন্থাটা তোমরা গ্রহণ করছো এটা উজরের কারণে, সাময়িক সমস্যার কারণে অস্থায়ী একটা ব্যাপার, এটা আমাদের কখনো মূল লক্ষ্য না, মূল উদ্দেশ্য না। আমাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য এবং মূল যে কর্মপন্থা, এটা গণতন্ত্র না, এটা হচ্ছে হয়তো জিহাদ নয়তো দাওয়াত। এভাবে বিভিন্ন আলোচনার মাধ্যমে মূল লক্ষ্য উদ্দেশ্যকে সবসময় তাজা রাখা, তাদের সামনে এটাকে পেশ করে রাখা, তারাও যাতে এটাকে ভুলে যেতে না পারে। এই কর্মপন্থার মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমি আশাবাদী এই যে মানে 2013 থেকে নিয়ে 24 পর্যন্ত সময়ের ভেতর দিয়ে যে একটা পরিবর্তন এসেছে, আমরা আশা করি আগামী আরো 10 বছরের ভিতরে এই ধরনের এর থেকে আরো অনেক ব্যাপক আকারে পরিবর্তন আমরা ইনশাআল্লাহ তাআলা লক্ষ্য করব। এবং এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই, হ্যাঁ, যেহেতু আমাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য এক, এক্ষেত্রে আমাদের কারো কোনো দ্বিমত নাই। শুধুমাত্র আমাদের এই মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা কিভাবে অর্জন করব, প্রায়োগিক পন্থায় গিয়ে আমাদের কর্মপন্থায় আলাদা আলাদা হয়ে যাচ্ছি আমরা। তো সুতরাং বিরোধ কমিয়ে এনে আমার মনে হয় যে আমাদের পারস্পরিক কর্মপন্থার সমন্বয় ঘটানোর মাধ্যমে দাওয়া প্রচেষ্টাকে যদি আমরা আরো বেগবান করতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ আগামী 10 বছর 15 বছর পরে এই দেশে ইসলামী শাসন চায়, ইসলামী শাসনকে কামনা করে, ইসলামী শাসন এই দেশে প্রতিষ্ঠা হোক, হ্যাঁ, এটার ব্যাপারে আগ্রহী এরকম লোকের সংখ্যা এখন থেকে আরো 2 ডবল 3 ডবল হয়ে যাবে। এবং এক সময় ইনশাআল্লাহ তাআলা আমরা দেখতে না পারি, অন্ততপক্ষে আমাদের ছেলেরা দেখতে না পারুক, অন্তত তাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপুতির প্রজন্ম হলেও তারা এই দেশে ইসলামী শাসন দেখে যেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রচেষ্টার একজন অ্যাক্টিভ, একজন প্রোডাক্টিভ কর্মী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।